আজকে রাতে চিতল পিঠা বানাবো। দুধ চিতল পিঠা রান্না করব, সকালে আল্লাহ বাঁচালে খাওয়া হবে। এখন আমি চাউলের গুঁড়ি লবণ দিয়ে কুসুম পানি দিয়ে এভাবেই ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, নামাজ পড়ে আমি 1 ঘন্টার জন্য হাঁটতে যাব। আমি 2 বেলাই এখন হাঁটি, সকালেও হাঁটি বিকেলেও হাঁটি। তো মাগরিব নামাজ পড়ে একবারেই সন্ধ্যার পরে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটবো, এসে তারপরে একটু রেস্ট নিয়ে চিতল পিঠাগুলো বানাবো। থাকবেন পাশে। দুধ চিতল পিঠা বানানোর জন্য এখানে দুধ উতরাই নিতেছি। এখানে খেজুরের গুড় দেওয়া হয়েছে, সামান্য একটু চিনি দিছি। আর এই যে এটা দিয়ে চিতল পিঠা বানাবো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার তুলে নিব, আরেকটা দিয়ে দিই। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। এগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিব। পিঠা বানানো শেষ, এখন দুধের মধ্যে চিতল পিঠাগুলো দিয়ে দিব। একটু বাদামের গুঁড়া দিয়ে দিলাম, তারপর এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। দেখেন কি সুন্দর হয়েছে। আমি কিছুই দিই নাই, শুধু চাউলের গুঁড়ি লবণ দিয়ে একটু মেখে রাখছি। 2 ঘন্টা পরে আমি এটা লিকুইড করে তারপরে চুলাতে দিয়ে দিয়েছি। কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আসলে ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলে কাজটা ভালোই হয়। আমি তো মনের মাধুরী নিয়ে কাজটা ফেলে দিয়ে দিব। সারা রাত এভাবে থাকবে, সকালে আল্লাহ বাঁচালে খাবার আর কি, দর্শকদেরকে খাওয়াবানি। খেজুরি গুড় দিয়ে নারকেল দিয়ে খাচ্ছি। আজকে সরপুঁটি দিয়ে কাঁচা টমেটোর ঝোল রান্না করব। পেঁয়াজ একটু ভেজে নিলাম, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনা জিরার গুঁড়া, রসুন বাটা সব দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিই, তারপর একটু পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পানি। দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দেওয়া হয়নি। পাশের বাসার রিয়া আমাকে সোয়াবিন দিল কয়েকটা, কখনো রান্না করি না, এখন দিয়ে দেখি, কয়েকটা দিয়ে দিই। এগুলো তেলে নেওয়া হয়েছে। একটু কষায় নিয়ে নিই। ডালগুলো কষানোর পর কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। আর একটু কষানো হোক। কালারটা কি সুন্দর। পানি দিয়ে দিলাম। মাছটা হালকা ভাজি করছি, এই জন্য এখনই দিয়ে দিতেছে।
এটা সরপুঁটি মাছ। এই মাছটা শীতকালে খেতে অনেক ভালো লাগে, অনেক তেল থাকে। তরকারিটা হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে দিব। সোয়াবিনের বিচিগুলো টেলে নিছি, এখন এটা ভর্তা করব। তো এই যে সোয়াবিনগুলো বাড়ছি, এখানে লাল মরিচ একটু কাঁচামরিচও দিয়েছি। আর এই যে পাটা ছোট, তো এই জন্য একটু বেটে বেটে এখানে রাখতেছি, পরে হাতে মেখে নিব। লবণ দিছি, পেঁয়াজ, সব কিছু বেটে নিলাম। একটু তেল দিয়ে দিই। আমি সয়াবিনের ভর্তাই প্রথম করলাম।